ও হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আজকে একটি নতুন ভিডিওর টপিক্স নিয়ে। আজকের ভিডিওর টপিক্সটি কিন্তু ক্লাস 11-এর সকল ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা বইগুলো কিনেছো বা যারা বইগুলো কিনোনি, উভয়ের ক্ষেত্রেই আজকের ভিডিওর টপিক্সটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেবো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। কোন বই থেকে? সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমি জানি বন্ধুরা, এমসিকিউর কখনো সাজেশন হয় না, কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে যেই এমসিকিউগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো সেই এমসিকিউগুলো এতটাই গুরুত্বপূর্ণ, সেই থিওরি দিয়েই তোমাদেরকে পরীক্ষায় হয়তোবা কোশ্চেন দিতে পারে। তাই আমি তোমাদেরকে যেই এমসিকিউগুলো দাগিয়ে দেবো সেগুলো আমি তোমাদেরকে সাজেস্ট করব। অবশ্যই তোমরা সেগুলো ভালো করে প্র্যাকটিস করে রেখো এবং তোমরা চাইলে সমস্ত এমসিকিউ করতে পারো, কিন্তু তার মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে দাগিয়ে দেবো। এবং যারা বইগুলো কিনতে পারোনি তাদের জন্য কিন্তু বন্ধুরা খুবই একটি গুরুত্বপূর্ণ সমস্ত কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দেবো, বা যেগুলো আমি দাগিয়ে দেবো না সেই সমস্ত এমসিকিউ কোশ্চেনের তোমরা পিডিএফ কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে একটি লিঙ্ক থাকবে, সেখান থেকে পেয়ে যাবে। কিন্তু বন্ধুরা পিডিএফ একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই পাসওয়ার্ডটা কি সেটা আমি এই ভিডিওর মাঝে তোমাদেরকে বলে দেবো। তাই বন্ধুরা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যারা বইগুলো কেনোনি এখনও পর্যন্ত বা যারা কোনো আর্থিক কারণে বইগুলো কিনে উঠতে পারছো না, তারা সকলেই সেই পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবে। আমি যখন বলবো সেই পাসওয়ার্ডটি কালেক্ট করে নেওয়ার পর সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে দেওয়ার পর তোমরা সেখানে পাসওয়ার্ডটা দিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা চলো শুরু করা যাক। অবশ্যই আমি অ্যাডভাইস দেবো যে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পরবর্তীকালে আমি তোমাদেরকে আরও সায়েন্সের বুক রিলেটেড গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে তোমাদেরকে আমি সাজেশান দেবো এবং পিডিএফও দেবো। তো বলে রাখি, আমরা আজকে পদার্থবিদ্যা থেকে সাজেশান দেবো প্রথম। তো বন্ধুরা তোমরা দেখে নাও, প্রথম ইউনিট 1 হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। তো ইউনিট 1 থেকে আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ সমস্ত কোশ্চেনই তোমরা অবশ্যই দেখে রেখো, অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেও। তো প্রথমেই দেখে নাও, এখানে রয়েছে কতগুলি গুরুত্বপূর্ণ এবং বহুলভাবিত প্রাকৃতিক রাশির মাত্রা এবং একক। এই সমস্ত মাত্রা এবং এককগুলি কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে সমস্ত ফিজিক্সের অঙ্কগুলো পড়ার সময় তোমাদেরকে শেষে অ্যান্সারের পাশে একটি একক দিতে হয়। তো একক এবং পরীক্ষা অনেক সময় মাত্রাও তোমাদেরকে জিজ্ঞাসা করে, অনেক সময় এসআই একক, সিজিএস একক, সমস্ত কিছুই তোমাদেরকে জিজ্ঞাসা করে। তাই তোমরা যদি এগুলো সমস্ত করে দিতে পারো বন্ধুরা, তোমরা অবশ্যই অনেকটাই লাভবান হবে। তো দেখে নাও বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সমস্ত এমসিকিউ বলছি, মাত্রা এবং প্রয়োজনীয় রাশির মাত্রা, এসআই এককগুলো। এখানে কোনো বন্ধুরা আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি না, আমি কেবলমাত্র তোমাদেরকে এমসিকিউগুলো তোমাদেরকে দাগিয়ে দেবো, কারণ এমসিকিউগুলোই এক্ষেত্রে তোমাদেরকে দাগিয়ে দিলে সেখান থেকে আসবে। কিন্তু এক্ষেত্রে মাত্রা দাগিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এক্ষেত্রে যে কোনো রাশির মাত্রা বা এসআই একক তোমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা এগুলো সমস্তই একটু দেখে রেখো। খুবই সোজা বন্ধুরা এগুলো। খুবই কিন্তু বন্ধুরা এগুলো গুরুত্বপূর্ণ, দেখে নাও। এবারে রয়েছে বন্ধুরা দেখো বহু বিকল্পিত প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ, অর্থাৎ 1 মার্কসের কোশ্চেন। তো এখানে বন্ধুরা প্রথমেই তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি 2 নম্বর কোশ্চেনটা তোমরা দেখে রেখো। এইটি কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। বিশেষত এই প্রথম যে ইউনিটটা রয়েছে এখান থেকে তোমাদেরকে মাত্রা এক্সামে জিজ্ঞাসা করে। তারপর তোমরা এই 5-এরটা দেখে রাখতে পারো। আমি বলবো তোমরা বন্ধুরা সমস্তই প্রশ্নগুলোই আমি দাগিয়ে দিচ্ছি, যেগুলো দাগিয়ে দিচ্ছি না তোমরা অবশ্যই সেগুলো সমস্ত কিছুই তোমরা অবশ্যই দেখে রেখো। কোথা থেকে কোশ্চেন দিয়ে দেবে, কোন থিওরি মাফিক কোশ্চেন দিয়ে দেবে, তা কিন্তু সায়েন্সে কোনো সাজেশান হয় না। তবুও বন্ধুরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলছি। তারপর বন্ধুরা এখানে দেখে নাও, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাভানে রয়েছে। এক্ষেত্রে কিন্তু এইটিও খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায়শই কোশ্চেন তোমরা দেখতেই পাবে পরীক্ষার মধ্যে, যে হয়তো পরীক্ষা বলতে তড়িৎ বিভবের মাত্রা কোনটা। তোমাদেরকে অবশ্যই এগুলো এই ছকটি তোমরা ভালোভাবে দেখে নিও। অবশ্যই এখানে অ্যান্সারও তোমরা দেখতে পাচ্ছ। তার পরের পৃষ্ঠাতে তোমরা দেখে নেবে সত্য মিথ্যা নিরূপণ। এগুলো তো বন্ধুরা তোমরা দেখে রাখতে পারো। কিন্তু বন্ধুরা এখানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট শুরু হয়ে যাচ্ছে এখানে ডি থেকে। এক্ষেত্রে এখানে তোমাদেরকে রয়েছে এখানের মধ্যে 5 নম্বর যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, যে একটি গোলকের ব্যাসার্ধ নির্ণয়ে 2% ত্রুটি হলে আয়তন পরিমাপে ত্রুটি হবে। এক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলো বন্ধুরা এই ধরনের কোশ্চেনগুলো তোমরা প্রায়শই পরীক্ষায় দেখতে পেয়ে যাবে। তারপরে এই 6 নম্বরের কোশ্চেনটি, এগুলো বিশেষত এই চ্যাপ্টার থেকে মাত্রা রিলেটেড কোশ্চেন বা এসআই একক বা সিজিএস একক, বিশেষত এই পার্সেন্টেজ নির্ণয়ের বা ত্রুটি নির্ণয়ের অঙ্কগুলো তোমরা প্রায়শই পরীক্ষার মধ্যে দেখতে হবে। তাই বিশেষত তোমরা এই মাত্রাগুলো একটু ভালোভাবে দেখে যেও। বিশেষ যে 1 নম্বর যে রয়েছে এক্ষেত্রে দেখো মাত্রা সংকেত কোনটা, এই ধরনের কোশ্চেন তোমরা পরীক্ষায় হামেশাই তোমরা দেখতে পাবে। তারপর এই যে ত্রুটি নির্ণয়ের প্রশ্নগুলো, এই ত্রুটি নির্ণয়ের প্রশ্নগুলো তোমরা দেখতে হবে। চলো দেখা যায় নেক্সট পেজে।
তারপর বন্ধুরা এখানে তোমরা দাগিয়ে নেবে। সরি, এখানে এই 9 নম্বরের কোশ্চেনে তোমরা এখানে দাগিয়ে নিতে পারো। 9 নম্বরের কোশ্চেনটিও বন্ধুরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিশেষত অ্যান্সারও রয়েছে পাশে, তোমরা সলভ করবে। না সলভ করতে হলে আমাকে কমেন্টে জানাবে। যে কোশ্চেনগুলো পারবে না অবশ্যই তার দাগ নাম্বারগুলো বলবে, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তারপর এখানে এক্সারসাইজিং টাইপ কোশ্চেন রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে রয়েছে। তারপর খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে নেট, জি মেইন বা ডাব্লিউবিজি টার্ন বুস্টার, এক্ষেত্রে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো তোমাদেরকে নিট, জি মেইন বা ডাব্লিউবিজি এই সমস্ত পরীক্ষায় ক্র্যাক করতে তোমাদেরকে খুবই সাহায্য করবে। তাই তোমরা এখান থেকেও তোমরা কোশ্চেনগুলো দেখে যেও বন্ধুরা। এখান থেকে তোমরা এখন থেকে কোশ্চেনগুলো একটু একটু করে রাখলে যখন তোমরা নিট, জি মেইন বা ডাব্লিউবিজি এক্সাম দেবে তখন তোমরা অনেকটাই লাভবান হবে। তারপরে এই 13 নম্বরের কোশ্চেনটি দেখে যেও, 12টা দেখে যেও। সমস্ত প্রশ্ন কিন্তু বন্ধুরা তোমরা দেখবে, আমি তার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে বলছি। তারপরে এই 17 নম্বরের কোশ্চেনটি, এইটিও তোমরা দেখে যেতে পারো। 18 নম্বরের কোশ্চেন, সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা এখানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এখানে 25-এর দাগের কোশ্চেনটি, তারপরে এখানে 21, এখান থেকে সমস্ত প্রশ্নই বন্ধুরা ইম্পর্ট্যান্ট। ফিজিক্সে তোমরা কখনো সাজেশন হিসাবে পড়ে যেও না, আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন বলছি যেগুলো তোমরা অবশ্যই দেখে যেও। এখান থেকে আমি আগেই বলেছি, এক্ষেত্রে এখান থেকে মাত্রিয় সংকেত এবং এই যে ত্রুটি নির্ণয়ের এই ধরনের অঙ্কগুলোই তোমরা বেশিরভাগ তোমরা পরীক্ষায় দেখতে হবে। 30-এর দাগের অঙ্কটি, 36, তারপর 37, যে ক্ষেত্রে পার্সেন্টেজের অঙ্কগুলো রয়েছে এগুলো সবই গুরুত্বপূর্ণ ত্রুটির পরিমাপ নির্ণয়ের ক্ষেত্রে। এখানে 38 সমস্ত প্রশ্নই কিন্তু আমাদের এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে মার্কস অবটেন করার জন্য। তারপর 44-এরটা কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, 42-এরটা, তারপরে 45, এই হিসাবে 46, সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা এখান থেকে গুরুত্বপূর্ণ। যাদের কাছে বই রয়েছে তারা অবশ্যই কোশ্চেনগুলো দাগিয়ে নিও, বা যাদের কাছে বইগুলো নেই তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে যে একটি লিঙ্ক পেয়ে যাবে পিডিএফে, সেই পিডিএফের লিঙ্কে ক্লিক করার মাত্রই তোমাদেরকে একটি পাসওয়ার্ড বলবে। সেই পাসওয়ার্ডটি তোমরা অবশ্যই ওখানে ফিল আপ করে দেবে এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই তোমরা পিডিএফটি পেয়ে যাবে। এই সমস্ত কোশ্চেনের পিডিএফ পাবে। যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিলাম সেই কোশ্চেনগুলো সেখানে দাগিয়ে দেওয়া থাকবে, যারা বইগুলো এখনও পর্যন্ত কিনে উঠতে পারোনি। আর যারা বইগুলো যাদের কাছে এই মুহূর্তে উপস্থিত রয়েছে তারা অবশ্যই এই কোশ্চেনগুলোকে দাগিয়ে নেবে এবং বাড়িতে বসে খুব জমিয়েভাবে প্র্যাকটিস করে নেবে, কারণ এই কোশ্চেনগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। এগুলো বিশেষত একটু থিওরিমাফিক কোশ্চেন, তাই এগুলো তোমরা ভালোভাবে একটু প্র্যাকটিস করে যেও। এখান থেকে কোশ্চেন হামেশাই তোমাদেরকে পরীক্ষায় দেওয়া থাকে। তাই বন্ধুরা এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পিডিএফের পাসওয়ার্ড আমি বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা অবশ্যই পাসওয়ার্ডটি তোমরা ফিল আপ করে নেবে। তো বন্ধুরা তারপরে চ্যাপ্টারটি শুরু হয়ে যায় কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স নিয়ে আজকে আলোচনা করছি না, পরের ভিডিওতে আমি কাইনেমেটিক্স নিয়ে আলোচনা করব। তো আজকের টপিকস কিন্তু বন্ধুরা এই পর্যন্তই ছিল। তো পরবর্তীকালে তোমাদেরকে আমি আরও কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি সমস্ত সাবজেক্টের সমস্ত বিষয় থেকে তোমাদেরকে সাজেশান দিয়ে দেবো। তার সাথে আমি বিশেষত তোমাদেরকে ফিজিক্সেরই একটু ভালোভাবে সাজেশান দিতে পারবো বন্ধুরা। অন্যগুলোর আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো একটু দাগিয়ে নেবো অন্যান্য স্যারের কাছ থেকে জিজ্ঞাসা করে, তোমরা সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে নিতে পারো। তো বন্ধুরা চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। তার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম বলবে না, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে নেবে। চলো বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।